আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কিন্তু আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ব্লগটিতে আমি মূলত আমার একটা অর্ডারের কেক ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের কেকটির অর্ডার কিন্তু আমার বোনই দিয়েছিল। আর আজকে আমার বোনের ছোট ছেলের আনাজ ওর জন্মদিন ছিল। আর এই ভিডিও ক্লিপসগুলি কিন্তু আমার ঈদের আগেই করা। আর যেহেতু ঈদের মধ্যে আমার খুব বেশি ভিডিও কিন্তু করা হয়নি, সেজন্য আপনাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারছি না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রাউন্ড শেপের কেককে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি। আর এই তো এখানে আমি রাউন্ড শেপের কেকটাকে গাড়ির একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর একটা টুথপিকের সাহায্যে কিন্তু আমি গাড়ির সাইডগুলিতেও খুব সুন্দর করে এঁকে নিয়েছি। এতে করে দেখা যাবে আমার গাড়ির যে গ্লাস, তারপর চাকার জায়গা কিংবা সামনের যে অংশটুকু সেটা আমার এঁকে নিতে সহজ হবে আর কি। আর সেজন্য আমি করে নিয়েছি। আমি আজকে নিয়ে কিন্তু আমার এই গাড়ির ডিজাইন করা কেক 3টা করা হয়ে গেল। আমি আমার ছেলের বার্থডেতেও করেছি, আমার ছোট বোনের বড় ছেলের বার্থডেতেও আমার করা হয়েছে, আবার এবার আমার বোনের ছোট ছেলের বার্থডেতেও করা হচ্ছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট স্টার নজেল দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। যেহেতু আমি এইভাবে করে কাভার করব তাই ক্রাম কোডের ওপরেই আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছিলাম। আর গাড়ির সামনে আমি একটা স্মাইলি ফেস এঁকে নেব, আর সেজন্যই আমি গ্রিন কালারের ক্রিম দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর যে স্মাইলি যে অংশটা হবে সেটা আমি সাদা রাখবো, আর সেজন্য এই জায়গাটা ফাঁকা রেখে বাকিটাকে আর কি কাভার করে নিচ্ছি। আর এই গাড়ির যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বোনই চয়েস করে দিয়েছিল। আর আমার ছোট বোনের ছেলেটা যে ও কিন্তু গাড়ি খুবই পছন্দ করে। আর ছেলে মানুষ বলতেই মনে হয় এরকম, গাড়ির প্রতি ওদের আগ্রহটা অনেক বেশি থাকে। আর সেজন্যই ওর জন্যই কেকটা আমার বোন অর্ডার করেছে। আসলে যে কোনো বিজনেস আমি আগেও বলেছিলাম যে করবার জন্য পরিবার, বন্ধুবান্ধব সবার সহযোগিতার প্রয়োজন হয়, সেটারই বহিঃপ্রকাশ আর কি আমার বোন তাই আমাকে অর্ডার করেছে। আর এছাড়াও আমি কিন্তু আমার ভাগ্নির বার্থডেতে প্রতিবারই প্রায় ধরতে গেলে আমি কেকগুলি তৈরি করে থাকি। আমাদের বাহির থেকে কেক আনা হয় না। যেহেতু এখন আমি নতুন করে কেকের অর্ডারগুলি নিচ্ছি, তাই আমার বোন আমাকে সাপোর্ট করবার জন্যই কিন্তু আমাকে অর্ডারটা করেছে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এতে অল বাটনটি প্রেস করবেন। এতে করে দেখা যাবে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার এই কেকগুলি আপনাদের কাছে কেমন লাগছে, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনারা যদি আমার চ্যানেলটির পাশে থাকেন তাহলে আমি কিন্তু আমার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবো। আর আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন তারা চাইলে কিন্তু আমাকে এই কেকের অর্ডারগুলি করতে পারেন। আর কেকে অর্ডার করার জন্য আমার যে পেজ আছে সেটার নাম গোল্ডেন স্লাইস। আর আমার এই কেকটা কাভার করতে কিন্তু খুব একটা সময় লাগেনি, কারণ এখানে যেহেতু ফিনিশিংয়ের ব্যাপার ছিল না, শুধুমাত্র স্টার নজেল দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করে নিচ্ছিলাম। আর যে চোখের সামনে যে অংশগুলো বা গাড়ির যে দরজা বা জানালা সেগুলি কিন্তু আমি সাদা রঙের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছিলাম। আর গাড়ির চাকা হিসেবে কিন্তু আমি এখানে চকলেট বিস্কিট যে পাওয়া যায় সেটার ব্যবহার করেছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির চোখের জন্য আমি এখানে জেমস ব্যবহার করছি। এখানে চাইলে কিন্তু চকলেট গানাশ কিংবা চকলেটকে গলিয়ে কিন্তু ব্যবহার করা যায়, যেহেতু আমার ভাগিনারা কিন্তু জেমস খেতে পছন্দ করে। আর সেই জন্য আমি এখানে জেমস ব্যবহার করেছি। আর এই তো এখানে দুটি লাইট হিসেবে আমি হলুদ রঙের জেমস ব্যবহার করেছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা আর মেয়ে একসাথে কিন্তু খেলা করছে। পাশে হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড আর কি, ওরা বসেছিল আর কি। আমরা এখন কিন্তু আনাজদের বাসায় চলে এসেছি, আমার ছোট বোনের বাসায়। আর যেহেতু ভাগিনার জন্মদিন ছিল তাই ওরা কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়েছিল। আসলে এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু সব কিছু করা, আমরা তেমন কোনো কিছুই করিনি, শুধুমাত্র কেকটা কাটার জন্যই সবাই একসাথে হয়েছি। আর এই তো এখানে আমার বোন কিন্তু সব খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে।
আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পাগল আনাস বাবা, সে কিন্তু কেকটা দেখে খুবই খুশি হয়েছিল এবং পছন্দ করেছিল। আর এই কেকের বোর্ডের মধ্যে কিন্তু সারা খুব সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিল। আমার আসলে লেখাটা সুন্দর হয় না, আর সেজন্য ওকে দিয়ে আমি সবসময় লিখিয়ে থাকি। আর এখানে কিন্তু আমার ছোট বোন, ভাইয়ের যে বউ, ও ছিল, আমার বোন কিন্তু এসে টেবিলে রাখছিল সব কিছু। আর আনাস কিন্তু অনেক খুশি ছিল কেকটাকে নিয়ে, ওর হাসি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আর দেখতেই পাচ্ছেন সে কিভাবে কেকটাকে দেখছিল। মাশাআল্লাহ, আমার নিজের কাছেও খুবই ভালো লাগছিল যে ও এতটা পছন্দ করেছে। আর আমার বোনও কিন্তু আলহামদুলিল্লাহ কেকটাকে খুবই পছন্দ করেছিল। সময় কত দ্রুত চলে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাগিনার জন্মদিনের আজকে ওর 2 বছর পূর্ণ হলো। আমি কিন্তু গত বছরও ওর বার্থডের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই তো এখানে ওরা কিন্তু কেকটাকে কেটে নিচ্ছিল। আর আনাস কিন্তু খুব চেষ্টা করছিল নিজে একা হাতে সে কাটবে, সবাই ধরছিল, সেটা সে খুবই অপছন্দ করছিল। কথা বলতে বলতে কিন্তু আমি আজকে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখনও পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ রয়ে গেল যে তা আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করব আবার খুব দ্রুত আপনাদের মাঝে চলে আসবার জন্য, যদিও বা আমার এখন ব্লগগুলি দিতে একটু দেরি হয়ে যায়, তারপরেও চেষ্টা করব যেন আমি সপ্তাহে অন্তত একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো এখানে আনাসকে কিন্তু সবাই তার গিফট দিচ্ছিল। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।